তো হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখব ইআরপি পোর্টালে কিভাবে আপনি একজন মেম্বারকে এনরোল করতে পারবেন, অর্থাৎ অ্যাডমিশন অর্থাৎ ভর্তি করতে পারবেন সদস্য। তো সেক্ষেত্রে আপনাকে ইআরপি এই পোর্টালটিতে লগ ইন হয়ে আসতে হবে। লগ ইন করার প্রসেস আমি এর আগের একটা ভিডিওটিতে দেখিয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউটটা করে নিতে পারেন। লগ ইন হয়ে আসার পর আপনাকে এই যে মেম্বারশিপ মডিউলটা রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে এনরোল মেম্বার অর্থাৎ অ্যাডমিশন মেম্বার। এনরোল মেম্বার করতে আপনার যে বাইলোতে নিয়মগুলো দেওয়া থাকে তার বাইরে তো আপনি এনরোল করতে পারবেন না বা অ্যাডমিশন নিতে পারবেন না। তো সেই নিয়মগুলো অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন বলুন আর প্যারামিটারই বলুন, যেমন মনে করুন যে আপনার সদস্য পদ নিতে গেলে আপনার প্যাক্সের মিনিমাম বয়স 18 থেকে ম্যাক্সিমাম বয়স আপনার 100 বা 99, আপনার যা বাইলোতে সেট আছে সেইটাই আপনাকে এখানে বসাতে হবে। তারপর মেম্বার হতে গেলে আপনার সমিতির মেম্বার হতে গেলে মিনিমাম একটা জমির প্রয়োজন অর্থাৎ ল্যান্ডের প্রয়োজন। তো এই সমস্ত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আপনি কোথায় সেট করবেন, আপনাকে চলে যেতে হবে এনরোল মেম্বার করার আগে আপনাকে এই নিয়মগুলো আপনাকে ফিল করে রাখতে হবে। আপনি যে নিয়মগুলো কাস্টমার প্যারামিটারে সেট করে রাখবেন, সফটওয়্যার এর বাইরে কিছুই কাজ করবে না। তো চলে আসি আমরা কনফিগারেশন এই টুলটাতে। আসার পর এই মেম্বারশিপ দেখতে পাচ্ছেন এই মডিউল, এইখানে ক্লিক করলে লেফট সাইডে আপনার একটা পপ আপ খুলবে, সেইখান থেকে আপনাকে কাস্টমার প্যারামিটারস এইখানে আপনাকে ক্লিক করে আসতে হবে। কাস্টমার প্যারামিটার মাস্টার এইখানে আসার পর এইখানে দেখুন কিছু কোয়েশ্চেন রয়েছে, তার এখানে ভ্যালুগুলো আপনাকে এখানে বসাতে হবে। যেমন ল্যান্ড মেজারমেন্ট সাব ইউনিট আমাদের এখানে শতক ছটাক যাই হোক বসবে। তারপরে রয়েছে শেয়ার অ্যামাউন্ট ফর জেনারেশন অফ ভোটার রিপোর্ট, ভোটার রিপোর্টে নাম আসার জন্য 300 টাকা মিনিমাম তার ভ্যালু থাকতে হবে। অ্যাপ্লিকেশন, আপনি যখন অ্যাপ্লিকেশন ভরছে মেম্বারশিপ নেওয়ার জন্য তার ম্যাক্সিমাম বয়স 99 হতে হবে। আপনি চাইলে এখানে সেট করতে পারেন আপনার অ্যাজ পার বাইল অনুযায়ী মিনিমাম বয়স এখানে বলছে কত হতে হবে, অ্যাজ পার বাইল অনুযায়ী আপনি এখানে বসাবেন। তারপর বলছে ইজ নমিনি কম্পালসারি হোয়াইল এডিটিং নিউ মডিফাই মেম্বার, যখন আপনি কোনো নিউ মেম্বার অ্যাডমিশন করবেন অর্থাৎ এক্সিস্টিং মেম্বারের মডিফাই কোনো কারেকশন করবেন তখন কি নমিনি কম্পালসারি? নমিনি না হলে আপনার কি শেয়ার অ্যাকাউন্ট খুলবে না? তো আপনার যেটা ভালো লাগে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে ইজ সোসাইটি অ্যাডমিশন অ্যাকাউন্ট নাম্বার ম্যান্ডেটরি হোয়াইল এডিটিং নিউ অ্যাকাউন্ট অর মেম্বার যখন মেম্বারশিপ যখন নিচ্ছে ইজ সোসাইটি অ্যাডমিশন অর অ্যাকাউন্ট নাম্বার ম্যান্ডেটরি হোয়াইল এডিটিং নিউ মেম্বার অর অ্যাকাউন্ট, আপনি যখন কোনো নতুন মেম্বার ভর্তি নিচ্ছেন বা মেম্বারের অ্যাকাউন্ট খুলছেন তখন যে ট্যাক্স লেভেলে যে আপনার মেম্বার সোসাইটি অ্যাডমিশন নম্বরটা থাকে সেইটা কি এখানে দেওয়া বাধ্যতামূলক? তো আপনার যেটা ট্যাক্সের যে বাইল আছে সেই বাইলতে আছে সেই অনুযায়ী আপনি এখানে ফিল করবেন। এখানে অনেক রকমেরই টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করার পর আপডেটে ক্লিক করে দেবেন। তাহলে এই যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এই প্যারামিটারগুলো মেম্বার অ্যাডমিশনের সময়, ভোটার লিস্ট জেনারেশনের সময়, অ্যাপ্লিকেশন দেওয়ার সময়, শেয়ার ব্যালেন্স নেওয়ার সময়, এগুলো এই সমস্ত তথ্য যখন আপনি আপডেট করবেন তখন আপনাকে এই যে ভিউ প্যারামিটার ফাংশনালিটি এইখানে আপনাকে দেখাবে। ঠিক আছে, দেখুন। তারপর আপনি নতুন কোনো অ্যাড করতে চাইলে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন, তারপর প্যারামিটারে সিলেক্ট করবেন, ভ্যালু দিবেন, সেভ করবেন, তাহলে চলে আসবে এইখানে। তো আমরা চলে যাই এনরোল মেম্বার করতে, মেম্বারশিপে যাব আমরা আবার। আসার পর এনরোল মেম্বার এখানে ক্লিক করব। মেম্বার এনরোল করতে একজন মেম্বার এনরোল করতে আপনাকে 4টা প্রসেস শেষ করতে হবে। তার মধ্যে আমরা 1 নম্বরে জেনারেল ডিটেলস আছে, 2 নম্বরে অ্যাড্রেস ডিটেলস আছে, 3 নম্বরে নমিনি ডিটেলস আছে, 4 নম্বরে গার্ডিয়ান ডিটেলস আছে। তো প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপসটা আমরা পূরণ করব। কাস্টমার টাইপ, আপনি যে অ্যাডমিশন নিচ্ছেন মেম্বার সেই কাস্টমার টাইপটা কেমন, এ টাইপ মেম্বার, বি টাইপ মেম্বার, সি টাইপ মেম্বার। এ টাইপ মেম্বার তারাই যারা সমিতির এলাকায় বসবাস করে, ভোটিং রাইট আছে যাদের, তারা মেম্বার এখানে সিলেক্ট করবেন। এখানে মেম্বার টাইপ এ ক্লাস হবে। আপনি এখানে গভর্নমেন্টের শেয়ার বসবে আর
আপনি যে অ্যাসোসিয়েট মেম্বারগুলো ভর্তি করছেন, যাদের ডিপোজিট নিয়ে রেখেছেন, সে সমস্ত মেম্বারগুলো এখানে আপনি নমিনাল মেম্বার বলে এন্ট্রি করবেন। আর মেম্বার টাইপ বি ক্লাস হবে এটা, ঠিক আছে। তারপরে এখানে অর্গানাইজেশন, বুঝতেই পারছেন, এখানে এসএইচজি জেএলজি। কাস্টমার টাইপ মেম্বার রাখছি, মেম্বার টাইপ এ ক্লাস হবে। অ্যাডমিশন ডেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, এখানে আপনি চাইলে কিবোর্ড থেকে বসাতে পারেন। আর এই ক্যালেন্ডার আইকন আছে, এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্টও করতে পারেন। তারপরে এখানে রয়েছে জেনারেল ডিটেলস। জেনারেল ডিটেলসের প্রথমে রয়েছে সারনেম। সারনেম বসানোর পর আপনার যে মেম্বারের ফার্স্ট নেম রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে। বসানোর পর আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে এখানে সেটা চলে আসবে। তারপরে এখানে আপনার ইমেজ আপনি সেট করতে পারবেন। আপনি সরাসরি আপনার যে ওয়েব ক্যামেরা আছে, আপনাকে যখন প্যাক্স কম্পিউটারাইজেশনে আসবেন, আপনাকে কিছু ম্যাটেরিয়াল দেওয়া হবে, কম্পিউটার, প্রিন্টার, ওয়েব ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ঠিক আছে। তো আপনি সেটা আপনার ওয়েব ক্যামেরা লাগানো থাকলে আপনি ইয়েস করবেন, আর না হলে আপনার যদি ডেস্কটপে স্ক্যান করা থাকে তো সেক্ষেত্রে নোতে ক্লিক করে তারপর এখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। এখানে ক্লিক করার পর আবারও আপনাকে ফাইল চুজ করতে হবে, আমি চুজ করে দিলাম। সিগনেচার আপলোড করার পর এখানে ক্লিক করবেন, সিগনেচার আপলোড হয়ে থাকবে আপনার। তারপর বলছে ডেট অফ বার্থ, আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তার আগে আপনাকে দুটো বিষয় জানিয়ে রাখি, এই যে স্টার মার্ক, রেড কালারের যে স্টার মার্কগুলো রয়েছে, এই স্টার মার্কগুলো ম্যান্ডেটরি। এগুলো ফিল না হলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না, ঠিক আছে। আর এই আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা পুরোটাই কাল্পনিক, বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আমি আপনাকে জাস্ট দেখানোর জন্যই এটা করছি। এখানে আপনার ডেট অফ বার্থ কিবোর্ড থেকে টাইপ করতে পারেন অথবা এই ক্যালেন্ডার আইকনে সিলেক্ট করতে পারেন। তো আমি দিয়ে রাখছি। তারপরে ট্যাব কি করবেন, এখানে যে আপনি ডেট অফ বার্থ দেবেন তার এগেনস্টে আপনার এজ এখানে ক্যালকুলেট করে নেবে অটোমেটিক্যালি। জেন্ডার সিলেক্ট করবেন, তারপর ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন, তারপর ব্লাড গ্রুপ জানা থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বাবার নাম এখানে বসাবেন। বাবার নাম বসানোর পরে এখানে আপনি যদি ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিড করেন সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ওয়াইফের নাম লিখতে হবে। আপনি চাইলে ছাড়তেও পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে লিখে দিচ্ছি। তারপর রিলেশনশিপ, ঠিক আছে। তারপর রিলিজন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। তারপর কোয়ালিফিকেশন ডিটেলস, ইনকাম পার অ্যানাম, আপনি যে মেম্বার অ্যাডমিশন করছেন তার বছরে আয় কত সেটা আপনি এখানে বসাবেন। বসানোর পর এখানে বোর্ড রেজুলেশন নাম্বার, বোর্ড রেজুলেশন নাম্বার দেওয়ার পর আমি এখানে বোর্ড রেজুলেশন ডেট বসাবো। অবশ্যই কোন ডেটে হয়েছিল সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর অ্যাডমিশন নম্বর, সোসাইটিতে যে লেজার রয়েছে মেম্বার রেজিস্টার, সেই মেম্বার রেজিস্টারের সিরিয়াল নম্বরটা এখানে আপনি বসাবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ডিসিসিবি অ্যাকাউন্ট নম্বর আপনি এখানে চাইলে দিতে পারেন, আর আধার কার্ড নম্বর এখানে আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন যে ভুল আধার কার্ড নাম্বার দেবেন তাহলে সেক্ষেত্রে এখানে নিবে না, ঠিক আছে। এই পোর্টালটা আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে, একমাত্র ভ্যালিড আধার নম্বর এখানে নেবে, না হলে নেবে না। তারপরে এখানে লেজার ফলিও নাম্বার, মেম্বার রেজিস্টারে কত নম্বর লেজারে তার নাম রয়েছে, 50 পাতায় 4 নম্বর লেজার আমি দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম। ভিউ প্যারামিটারে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারেন কি কি প্যারামিটার আপনি সেট করে রেখেছেন। তো আমার এই দুটোই সেট করা রয়েছে। তারপর নেক্সটে ক্লিক করব। তারপরে চলে আসবো আমরা 2 নম্বর স্টেপ, অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনার হাউস নম্বরটা বসাতে হবে, আপনার যদি না থাকে ছেড়ে দিবেন কোনো একটা নাম্বার দিয়ে বা বাবার নাম দিয়ে। তারপর এখানে স্টেট দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ভিলেজ, একটা ডেমো আইডি যার কারণে আমি এটা সিলেক্ট করলাম। তারপর বাকিগুলো সমস্ত কিছু নিয়ে নেবে। আপনার ভিলেজ সিলেক্ট করার পর কোন ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখানে নিয়ে নেবে, স্ট্রিক্ট আর পিনকোড। তারপর এখানে ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন। ইমেল আইডি বসানোর পর মোবাইল নাম্বার দেবেন আপনি। তারপর একটা অল্টারনেটিভ নাম্বার থাকলে দেবেন, না হলে অসুবিধা নেই। আপনি যে মেম্বারটা অ্যাডমিশন করছেন তার যদি ঠিকানা কমিউনিকেশন অ্যাড্রেস এক হয় আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আর একটা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। আর দুটোই যদি সেম হয় সেক্ষেত্রে আপনি সেম অ্যাজ কমিউনিকেশন, এই যে
ঘরটা রয়েছে এখানে ক্লিক করলে উপরে যা রয়েছে সেম টু সেম এখানে চলে আসবে। তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। 3 নম্বর স্টেপ নমিনি ডিটেলস, আপনাকে এখানে নমিনি ডিটেলস ফিল করতে হবে। তো চলুন আমি বলে দিচ্ছি। জেনারেল ডিটেলস, নমিনি অ্যাডমিশন নম্বর, আপনি যাকে নমিনি করছেন সে যদি অলরেডি প্যাক্সের মেম্বার হয়ে থাকে তো সেক্ষেত্রে তো তার একটা অ্যাডমিশন নম্বর রয়েছে, এইখানে সেই অ্যাডমিশন নম্বরটা বসালে পুরোটাই এখানে ফিল হয়ে যাবে। চলুন আমি দেখাচ্ছি। একটা অ্যাডমিশন নম্বর বসিয়ে ক্লিক করলে আপনার এখানে সমস্ত কিছু ফিল হয়ে যাবে। আপনি যদি মনে করেন অ্যাডমিশন নম্বর নেই, আপনি ম্যানুয়ালি ফিল করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ম্যানুয়ালি ফিল করতে হবে, এক একটা করে সমস্ত কিছু ফিল করতে হবে। এখানে সারনেম দিতে হবে, এখানে নাম দিতে হবে, তার সিগনেচার এখানে আপলোড করতে হবে, ফটো এখানে আপলোড করতে হবে, তার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, ডেট অফ বার্থ অনুযায়ী এজ কত এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, তার জেন্ডার কি আছে সেটা সিলেক্ট করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে আপনাকে, ফাদার নেম বসাতে হবে, যদি বিবাহিত হয় সেক্ষেত্রে এখানে স্বামীর নাম, মেল হলে ফিমেল হলে স্বামীর নাম, আর মেল হলে ওয়াইফের নাম এখানে বসাতে হবে। এখানে আপনাকে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, তারপর এখানে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। এগুলো আপনি চাইলে ছাড়তেও পারেন, এগুলো অপশনাল। তারপর এখানে পেশা ভরতে হবে, অ্যানুয়াল ইনকাম পার অ্যানাম, এখানে রিলেশনশিপ দিবেন, তারপর তার ঠিকানা, কমিউনিকেশন অ্যাড্রেস কি রয়েছে। যে মেম্বারকে আপনি অ্যাডমিশন করছেন সে যদি মনে করে আমি কোনো নমিনি রাখবো না, সেক্ষেত্রে স্কিপ করতেও পারেন, আপনি নেক্সট করলে পরের স্টেপে চলে আসবেন। 4 নম্বর স্টেপ গার্ডিয়ান ডিটেলস, ঠিক আছে। এইখানে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আমি যে মেম্বারটা অ্যাডমিশন করছি তার বয়স যদি 18-র নিচে হয় তবেই এই গার্ডিয়ান ডিটেলসটা আপনাকে এখানে নমিনির মতো করে ফিল করতে হবে। আর যদি 18-র উপর হয় তাহলে আমি এখানে কিছুই ফিল করতে পারবো না। এই যে দেখুন মাউসটা, কারসারটা দেখুন, কিছুই বসাতে দিচ্ছে না আমাকে। তারপর আমি কি করব, ফিনিশ ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করলে এই যে সাকসেস জেনারেটেড অ্যাডমিশন নাম্বার, এটা হলো সিস্টেম জেনারেটেড অ্যাডমিশন নম্বর, ঠিক আছে। এইটা হলো সিস্টেম জেনারেটেড অ্যাডমিশন নম্বর। ওকেতে ক্লিক করলাম। আমি যে মেম্বারটা অ্যাডমিশন করলাম তো তার আমি তথ্যটা কিভাবে দেখবো, চলুন আমি আবার ড্যাশবোর্ডে গেলাম, মেম্বারশিপে গেলাম, তারপর ভিউ মেম্বার করব। এবার ভিউ মেম্বার করলে এখানে সেই অ্যাডমিশন নম্বরটা দিয়ে দেবো, বসিয়ে কিবোর্ড থেকে ট্যাপ কি করলে সমস্ত তথ্য এখানে আপনি তার দেখতে পাবেন। কোনো মেম্বার অ্যাডমিশন করার পর আপনার যদি মনে হয় যে কোনো ভুল আছে তথ্য, তাহলে সেক্ষেত্রে আপনি মেম্বারশিপ মডিউলে আসবেন, আসার পর মডিফাই মেম্বার এখানে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাডমিশন নম্বরটা বসাবেন, কিবোর্ড থেকে ট্যাপ কি করবেন, তারপর এখানে আপনি যেটা পরিবর্তন করতে চাইছেন সেটা আপনি এখান থেকে পরিবর্তনটা করতে পারেন। এনরোল মেম্বার কিভাবে করতে হয় আমরা দেখে নিলাম। পরের ভিডিওতে আমরা দেখব শেয়ার ডিপোজিট কিভাবে করতে হয়, আর বাকি সব এই যে পোর্শনগুলো রয়েছে আদার ডিটেলস এগুলোও দেখব আমরা। রেজিস্টার ল্যান্ড এখানে দেখব আমরা, ভিউ মেম্বার কি কি অপশন রয়েছে সমস্ত কিছু আমরা পরের ভিডিওতে দেখব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।